টাইমসের সাউথ এশিয়ান ব্যুরো চিফ মুজিব মাসাল তার সাম্প্রতিক এক কলামে তুলে ধরেছেন ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের একটা নতুন দিক। ৬ বছর পর কাশ্মীরে জঙ্গি হামলার জের ধরে দুই দেশ আবারও সংঘাতে জড়িয়েছে। মাসালের মতে এবারের পরিস্থিতি শুধু ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে এমন নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও চীনের বৃহত্তর ভূ রাজনৈতিক লড়াইয়েরই প্রতিফলন। পশ্চিমারা সামরিক সাহায্য দিয়ে ভারতকে শক্তিশালী করেছে, অন্যদিকে চীন পাকিস্তানকে অস্ত্র জুগিয়ে চলেছে। ভারতের একসময়ের নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে এসেছে বড় পরিবর্তন। দেশটি এখন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ থেকে, কমিয়ে দিয়েছে রাশিয়ার উপর নির্ভরশীলতা। অথচ এই রাশিয়াই ছিল শীতল যুদ্ধের সময় ভারতের প্রধান মিত্র। অন্যদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব কমেছে, ফলে পাকিস্তান অস্ত্র ও সমর্থনের জন্য চীনের দিকে অনেক বেশি ঝুঁকে গেছে। বর্তমানে তাদের অধিকাংশ সমরাস্ত্রই চীন থেকে আসছে। এই সমীকরণ বদলে যাওয়ায় দক্ষিণ এশিয়ায় পুরনো শত্রুতা এক নতুন আর বিপজ্জনক মোড় নিয়েছে। এই পরিবর্তনের মূলে রয়েছে যুক্তরাষ্ট্র আর চীনের ঐতিহাসিক স্বার্থ। যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে পাশে চায়। অন্যদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ সহ অন্যান্য প্রকল্পে পাকিস্তানের ভূখণ্ডকে গুরুত্বপূর্ণ মনে করে এবং দেশটিকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। একই সময়ে সীমান্তে চীন ও ভারতের মধ্যেও কিন্তু উত্তেজনা বেড়ে চলছে। এই নতুন মেরুকরণ 2019 সালের তুলনায় ভিন্ন। সেবার পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে দুই দেশের নেতাদের ফোন করে আশ্বস্ত করতে হয়েছিল। কিন্তু এবার কাশ্মীরে জঙ্গি হামলার পর মার্কিন প্রশাসন ভারতের প্রতি শক্তিশালী সমর্থন জানিয়েছে, যা অনেক ভারতীয় কর্মকর্তার কাছে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের সবুজ সংকেত বলে মনে হয়েছে। শীতল যুদ্ধের সময় ভারতের 2/3 অস্ত্র আসতো সোভিয়েত ইউনিয়ন থেকে, আর পাকিস্তানের ছিল মার্কিন বলয়ের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব। এমনকি পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-19 যুদ্ধবিমানও পেয়েছিল সেই সময়ে। কিন্তু 9/11 পরবর্তী যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে যায়, যদিও তখনও যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক সাহায্য দিয়ে গেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গত 4 বছরে পাকিস্তানের প্রায় 80% অস্ত্র আসছে চীন থেকে। অন্যদিকে ভারতের ক্ষেত্রে এই সময়ে রাশিয়ার অস্ত্রের ভাগ কমে গেছে 38% হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স আর ইসরায়েলের মতো দেশগুলো তাদের প্রধান সরবরাহকারী হয়ে উঠছে। পাকিস্তানের F-19 বিমান রক্ষণাবেক্ষণে বাইডেন প্রশাসন সম্প্রতি $400 মিলিয়ন চুক্তি অনুমোদন করলেও 2019 সালে এই বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় ভারতের একটি হেলিকপ্টার নিজেদের গুলিতেই ভূপাতিত হয়, যা ভারতের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। মূলত এরপর থেকেই ভারত সামরিক খাতে বিপুল বিনিয়োগ করছে। মুজিব মাসালের মতে এই অঞ্চলে ক্রমবর্ধমান জাতীয়তাবাদ, পারস্পরিক অবিশ্বাস এবং পারমাণবিক অস্ত্রের উপস্থিতি থেকে ছোট কিংবা উস্কানি ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে। ভারত পাকিস্তানের ভবিষ্যৎ লড়াই তাই কেবল দুইটা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা যুক্তরাষ্ট্র আর চীনের অস্ত্রসজ্জিত দুইটা শিবিরের লড়াইয়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। শত্রু আর মিত্রের এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটা বড় চ্যালেঞ্জ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।